সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। রয়েছি উত্তর কলকাতার অলিগলিতে। আর মা তো আসছে, মা তার বাপের বাড়ি ফিরছে, বছর ঘুরে আবারও আনন্দ উৎসবে সাঙ্গ হতে চলেছি আমরা। তবে মায়ের আগে মায়ের বেটা আসছে আমাদের মর্তলোকে। ঠিকই ধরেছ, আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে আমাদের সকলের চোখের মণি গনু দাদার কী করে প্রস্তুতি চলছে, যে গনু দাদার প্রস্তুতি, পুজোর প্রস্তুতি, প্রতিমা প্রস্তুতি, সব কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই বেশি কথা না বাড়িয়ে একদম কুমোরটুলির ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কত সুন্দর সুন্দর প্রতিমা এবছর কুমোরটুলিতে আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যেটা এসে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গণেশ প্রতিমা, যেটি এখন রঙের কাজ চলছে। হাতে আর মাত্র একটি দিন সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু এই প্রতিমাকে একেবারে সাজিয়ে সম্পূর্ণ করে তুলতে হবে। দাদারা এখন কিন্তু এই প্রতিমার একদম যে রঙের কাজগুলো, সেই রঙের কাজগুলো করছে। সত্যি মানে বিশাল বড় প্রতিমাটি, সেই প্রতিমার রঙের কাজ চলছে। আগে তো এগোবো, ওইদিকে আরও প্রতিমা রয়েছে, সব দেখাবো ঘুরে ঘুরে। চলে এসেছি কুমোরটুলির একদম অন্দর মহলে, যেখানে কিন্তু একেবারে যে গণেশ পুজোর যে প্রস্তুতি আর সুন্দর সুন্দর যে গণেশ প্রতিমা, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। মানে অসাধারণভাবে সাজানো হয়েছে, একদম রাজকুমারের বেশে কিন্তু গণেশ ঠাকুরকে সাজানো হয়েছে। আমাদের গনু দাদা কিন্তু একদম সেজে প্রস্তুত। আর কুমোরটুলির অলিতে গলিতে এখন গণেশ প্রতিমা বিক্রির যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে। আর সকালবেলা এসেছি, এখন ক্রেতা নেই ঠিকই, কিন্তু এই যে প্রতিমা, এত সুন্দর সুন্দর যে প্রতিমাগুলো, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, মানে ছোট থেকে বড় সকল ধরনের প্রতিমা তোমরা কিন্তু কুমোরটুলিতে এবছর পেয়ে যাবে একসাথে। আর এত সুন্দর সুন্দর প্রতিমা সঠিক দামে তোমরা কিন্তু এই কুমোরটুলি থেকে কিনে নিয়ে চলে যেতে পারবে। আর একটা দিন মাত্র সময়, তার আগে প্রতি ঘরে কিন্তু গণেশের যে আবাহন, সেই আবাহন শুরু হয়ে যেতে চলেছে। তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কুমোরটুলিতে এত সুন্দর সুন্দর প্রতিমা, গনুদাদার প্রতিমা, যেগুলো সেজে উঠেছে একেবারে তাদের গন্তব্যে পাড়ি দেওয়ার জন্য। আর সেই সমস্ত প্রতিমার যে বিক্রি কিনে, সেইগুলিও চলছে। তোমরাও আসতে পারো কুমোরটুলিতে এসে এত সুন্দর সুন্দর প্রতিমা নিজেদের বাড়িতে আবাহনের জন্য, পুজো করার জন্য নিয়ে যেতেই পারো। আর আমি সবটা ঘুরে দেখালাম আজকের এই ভিডিওতে কুমোরটুলিতে ঠিক কীভাবে সেজে উঠছে আজকের চিত্রটা কি কুমোরটুলিতে, যে গণেশ পুজোর আগে কুমোরটুলি কি রঙে সেজে উঠেছে। মা দুর্গা তো আসবেই, মা দুর্গার কুমোরটুলির প্রস্তুতির আপডেট তো নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে এখন মা দুর্গার ব্যাটার গনুদাদার প্রতিমার প্রস্তুতি দেখালাম। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক আর কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা। এবার তোমাদের যেটা দেখাচ্ছি একটা অসাধারণ গণেশ প্রতিমা, যেটি একেবারে কৃষ্ণের মতো বাঁশি ধরার ভঙ্গিতে রয়েছে। তার সাথে কিন্তু এখানে আবার ময়ূরও রয়েছে, ইঁদুরও রয়েছে। মানে সব মিলিয়ে এই গণেশ প্রতিমাটি একটি অসাধারণ এবং একটি এক্সেপশন। এরকম ধরনের কাজ কিন্তু এই কুমোরটুলিতে এলে কিন্তু দেখতে পাওয়া যায়। মা তো আসছে আর কয়েকদিন পর, কিন্তু তার আগে মায়ের বেটা গণেশ কিন্তু আমাদের মর্তলোকে আনন্দ উৎসবে সামিল হতে চলে আসছে। আর এই স্টুডিওর ভেতর কিন্তু মানে অসংখ্য গণেশ প্রতিমা রয়েছে, একদম পর পর অনেকগুলো গণেশ প্রতিমা একসাথে কিন্তু রয়েছে। আর এখন কিন্তু একদম ফিনিশিং টাচের যে কাজ, সেই ফিনিশিং টাচের কাজগুলো চলছে। কেননা কিছুক্ষণ পর বা আজ কাল বাদেই কিন্তু সেই সমস্ত প্রতিমা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। অসাধারণ আরেকটি গণেশ প্রতিমা তোমাদের দেখাচ্ছি, একেবারে পঞ্চনাগ যাকে কেন্দ্র করে রয়েছে সেই গণেশ প্রতিমা। তার সাথে মাটির যে সাজ এই প্রতিমাকে আরও সুন্দর করে তুলছে। গণেশের যে চক্ষুদান, সেই চক্ষুদান কিন্তু এখনও বাকি রয়েছে। তবে এত সুন্দর প্রতিমা কুমোরটুলিতে এসে দেখতে পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
এই প্রতিমার ঠিক অপোজিটে আরও একটি প্রতিমা রয়েছে, সেটিও দেখায়। সেটাও কিন্তু এইরকম পেছনের চালচিত্রের কাজটা মাটির কাজ করা হয়েছে, পেছনে আবার ময়ূরও রয়েছে। তো সব মিলিয়ে যে গণেশ ঠাকুর একেবারে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু এই প্রতিমাগুলোকে। গণেশ ঠাকুরের সাজগুলো শুধু দেখো, মানে কতটা নিখুঁত ডিটেলিংয়ের কাজগুলো করা হয়েছে, তার সাথে মানে এত ডিটেলিং দিয়ে সাজানো হয়েছে গণেশ ঠাকুরকে এখানে, সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এই এত সুন্দরভাবে সাজালে, বেশ ছোটোর উপরে প্রতিমা, তার উপর এত সুন্দর সুন্দর সাজগোজ দিয়ে গণদাদাকে সাজানোর পর সত্যি মিষ্টি লাগছে খুব। এইখানে দেখাই, এইখানে কিন্তু যে দুটো গণেশ প্রতিমা পাশাপাশি রয়েছে, মানে দুটোই খুব অসাধারণ আর ইউনিক কাজের একটি প্রতিমা। এখানে কিন্তু একটা লালচে রঙের যে প্রতিমা রয়েছে, সেই লালচে রং, আর তার সাথে কিন্তু পেছনে পঞ্চনাগ রয়েছে। সব মিলিয়ে যে প্রতিমাটি সত্যি অসাধারণ লাগছে। আর তার পাশেও যেটি রয়েছে এই প্রতিমাটি হালকা বেগুনি রঙের প্রতিমা, এবং মোটামুটি বেশ ভালো রকম সাজানো গোজানো হয়েছে, মাটির কাজ থেকে শুরু করে সব কিছু মিলিয়ে সত্যি দারুণ লাগছে ঠাকুরগুলো। স্টুডিওটার ভেতরে দেখাই, এই স্টুডিওর ভেতরে কিন্তু এত সুন্দর সুন্দর সাজের যে গণদাদার যে প্রতিমাগুলো রয়েছে, সত্যি মানে অসাধারণ লাগছে। আর একটা দুটো নয়, একদম একাধিক প্রতিমা থাকে থাকে সাজানো রয়েছে। একটা দিক রয়েছে, এদিকে আর একটা দিক রয়েছে, এই দুটো দিকেই কিন্তু মানে প্রচুর অসংখ্য এরকম প্রতিমা রয়েছে। অসাধারণ একটি প্রতিমা আমার চোখে পড়লে এই সবে, মানে এই প্রতিমাটি হচ্ছে পুরো মানে যে গৌতম বুদ্ধ তার সাথে গণেশের মিশেল ঘটিয়ে তৈরি করা হয়েছে। একদম গৌতম বুদ্ধের ধাঁচে কিন্তু গণেশ প্রতিমাকে তৈরি করা হয়েছে। অসংখ্য গণেশ প্রতিমা এখানটায় রয়েছে, এখান থেকে বিকিনি চলছে, এবং এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণের মতো বাঁশি ধরে একটি গণেশ প্রতিমাও রয়েছে। সব রকমের গণেশ প্রতিমা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এরকম আধুনিক সাজ থেকে শুরু করে থিমের সাজ, সমস্ত ধরনের গণেশ প্রতিমা কিন্তু কুমোরটুলিতে এরকম সঠিক দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আরও একটি বিরাট বড় গণেশ ঠাকুরের প্রতিমা যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একদম প্রতিমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সেই প্রতিমার কাজ সম্পূর্ণ করে প্রতিমাকে রাখা আছে, হয়তো আজকালের মধ্যেই প্রতিমা রওনা দেবে তার নিজস্ব গন্তব্যে। দারুণ একটি গণেশ প্রতিমা, একেবারে মুম্বাইয়ের যে গণেশ ঠাকুরগুলো যেরকম দেখতে হয়, ঠিক সেই রকম মুম্বাইয়ের গণেশ ঠাকুরের মতো দেখতে। আরও একটি বিশাল বড় গণেশ প্রতিমা এখানে এই কুমোরটুলিতে একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। আর কিছুদিনের মধ্যেই তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে এই গণেশ প্রতিমা কুমোরটুলি থেকে। ইঁদুরটাকে দেখাই, গণেশের বাহন ইঁদুর কিন্তু এখানে লাড্ডু ধরে রয়েছে, এই কিউট লাগছে। আর তার সাথে কিন্তু বিরাট বড় গণেশ প্রতিমা এরকম একটা রাজ সিংহাসনে বসে রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু।